রোজগার করেছো, তোমার অর্জিত সম্পদ অর্জন করেছো, এই হাতে অর্জন করেছো, এই হাতে ব্যয় করবে। এটা একটা দানের কথা আছে। তো বহু হাদিস আছে দানের সম্পর্কে, তার মধ্যে উল্লেখ্য যে দুই একটা হাদিস আমি আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর ঘরকে ভালোবাসে, আল্লাহর ঘর নির্মাণ করবে দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে, নির্মাণ করার জন্য টাকা পয়সা এমনকি আর্থিক ভাবে, এমনকি সময় দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সাহায্য করবে। আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন, কিয়ামতের দিন, কিয়ামত যখন হয়ে যাবে, হাসর নাসর হয়ে যাবে, বিচার হয়ে যাবে, জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ দিবেন, আল্লাহ আপনাকে দিবেন। কথাটা বুঝছেন? কথাটা এইটা, আল্লাহ দিবেন না, আল্লাহ বান্দা ঘর খাওয়াইবেন না, আপনাকে খাওয়া কোনদিন কাহিনী যাবে, এটাই কিন্তু হিসাব। তো আমার মনে পড়ে গেল হারুন আর রশিদের একটি ঘটনা মনে পড়ে। আপনারা মনোযোগের সাথে অ্যাটেন্টিভলি প্লিজ আপনারা শুনবেন এই কথাগুলো। বলছে হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদ মানে আমিরুল মুমিনিন ছিল। এই আমিরুল মুমিনিন একদিন জনগণকে ডেকে বলছে, ও জনগণেরা শোনো, আমার এই সয় সম্পদ, আমার এই অর্থ সম্পদ কি খাবে? শোনো, আমি আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে আমি একটা মসজিদ নির্মাণ করতে চাচ্ছি। মসজিদ নির্মাণ করব, কিন্তু কারো দাম নেব না, টাকা নেব না, পয়সা নেব না। এইখানে যদি দাঁড়িয়ে একজন বলে যে ভাই আমি এই মসজিদটা দোতলা করে দেব, হ্যাঁ করে দেন, আমি বলবো করে দেন, বলবেন কি? তেমন ভাবে হারুন আর রশিদ বলল, ও জনগণ, ও আমার প্রজারা, তোমরা শুনে রাখো, আমি মসজিদ একটা নির্মাণ করে দিতে চাচ্ছি। আমার যত এখানে যত কর্মচারী আছে, রাজ কর্মচারী আছে, সালাত আদায় করবে, হ্যাঁ, আর আমার জন্য তোরা দোয়া করবেন, হয়ে যাবে। ওই যে হাদিসের আলোকে যেটা হাদিস পড়লাম, তা বলছেন আল্লাহর নবী বলছেন যে নাকি আল্লাহর ঘর যদি নির্মাণ করে, তাহলে মহান আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন তার জন্য। কোন সুবহানাল্লাহ বলি আপনি? তা আমি এটা করতে চাচ্ছি। শোনো মুসলিম গ্রামেরা, তোমরা এই মসজিদে আমার দান করবে না। যে মসজিদটা আমি নির্মাণ করে দিতে যাচ্ছি, এই মসজিদের কোনো কেউ কারো আমি দান দেবো না, এমনিতে মসজিদ করবো। ঠিকই, দান দেওয়া হলো না কারো, একটা ব্যক্তিও দান করে নাই মসজিদে। মসজিদ নির্মাণ হয়ে গেল, সুবহানাল্লাহ, মসজিদ নির্মাণ হয়ে গেল। যেদিন মসজিদ নির্মাণ হয়ে গেল, সেই দিন হারুন আর রশিদ আমিরুল মুমিনিন ঈশার সালাত আদায় করে ঘুমাইছে। শোনেন, ঈশার সালাত আদায় করে সাথে ঘুমার মুসলমানদের কর্তব্য, এটা দলিল। এখন আমরা ঈশার নামাজ পড়িয়া আমরা কি করি? ওই গাদের করি, এখন বাজারে বসে আছি। হ্যাঁ, তো কারণ খলিফা হারুন আর রশিদ যে
সালাদটা ধরবে ফজরের সালাতের আগে, সেই সালাদটা তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত পড়ে গেলে একটু সময় লাগবে তো, এজন্য উনি খলিফা হারুন আর রশিদ করলো কি, এসব নামাজ পড়ে যে ঘুমাই গেল, এরকম ঘুমাই। ঘুমানোর পরে স্বপ্নের মধ্যে দেখছে যে ফেরেশতা বলছে খলিফা হারুন আর রশিদকে আল্লাহর পক্ষ থেকে এসে, আমিরুল মুমিনিন বাচ্চা উঠুন উঠুন উঠুন, আল্লাহ আপনাকে ঢাকায় পাঠাইছেন। কোথায় যাব? স্বপ্নে দেখছে বাচ্চা বাচ্চা আপনি বাচ্চা, মহান আল্লাহ আপনাকে ডাকি পাঠিয়েছেন, আল্লাহ জান্নাত আপনাকে দেখাবে। আল্লাহ এত খুশি হয়েছে, আপনি এত সুন্দর আল্লাহর জন্য বাইতুল্লাহর সদস্য হিসাবে একটা মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহর ঘর নির্মাণ করার কারণে মহান আল্লাহ তো আপনার প্রতি এত সন্তুষ্ট হয়েছে। কি করেছে? সন্তুষ্ট হয়েছে, আপনাকে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর চলেন, ঠিক সংক্ষিপ্ত করে বলছি, গেলেন উনি ফেরেশতা আগে আগে যায়, হারুন আর রশিদ যায়, জান্নাতের মধ্যে ঘর দেখলেন, টকটকা ঝকঝকা ঘর দেখা যায়। এই ঘরের মধ্যে প্রবেশ করে ঘর দেখলেন, সকলেই কিন্তু সায়ন করছেন, এত সুন্দর, হাই হাই আমি যে মসজিদে পাথর লাগাইছি, ওই পাথরের থেকে লক্ষ লক্ষ কোটি 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 গুণ এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জান্নাতের। হাই হাই হাই, এত জান্নাতের বর্ণনা কিন্তু কেউ দিতে পারবে না। কথা বুঝছেন? জান্নাতের বর্ণনা একটু দেই। ওয়ালা আইনুন ফালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা আলা খাতারা কলবে বাশার। জান্নাতে একটা যদি আপনি তুলনা করেন, তুলনা কি, একটা কোড়া যদি ঘোড়ার একটা কোড়া সাবুক রেখার যে জায়গাটা আছে, আল্লাহর নবী বলছে ওই জায়গাটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারীর হাদিস বলছে দুনিয়ার যাহা কিছু আছে তার থেকে উত্তম। কোন সুবহানাল্লাহ। যত কিছু আছে না নিয়ামত দুনিয়ার, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যত ইহার মধ্যে আছে তাহা থেকে উত্তম এই জান্নাতের ওইখানে জায়গা। এই যে ওড়াটা দিচ্ছে কাছে, এমন জান্নাত আল্লাহ তৈরি করছেন, চোখ দিয়ে দেখে নাই কোনোদিন, কান দিয়ে শোনে নাই কি আছে সেখানে। তাই হারুন আর রশিদ করলো কি, দেখার পরে ফেরেশতা আরেকটা ঘর দেখা যায়, বলছে ওই ঘরটা কার? বলছে চলেন। যা দেখছে প্রহরী দাঁড়িয়ে আছে, বলছে এই ঘরটাও কি আমার? বলছে না, এখানে থাকি ভাগ। ফেরেশতা বলছে ভাগ, এখানে থাকি, এই জান্নাত আপনার নয়। বলছে এই নামটা পরিচিত নাম মনে হচ্ছে। বলছে শোনেন, আপনি যে দুনিয়ার বুকে যে মসজিদ বানাইছেন, এই মসজিদের দান নিজে আপনি করছেন, আর ওইখানে একটা মসজিদ নির্মাণ আপনি করেছেন, ওই নির্মাণের সাথে আপনার একটা জোগাইলা মসজিদ নির্মাণ করেছিল। এই জোগাইলের কিন্তু এই ঘর। সুবহানাল্লাহ। মানে মসজিদে জোগাড়ি দিছে, জোগাড়ি শুধু এইটা আল্লাহ ভালোবাসিয়া একটা ঘর দিয়ে দিছে। তা বলছে শোনেন, এখন হারুন আর রশিদ বাদশা যায় সব কর্মচারী ঘর ডাকাইছে। কথা শোনেন, সব কর্মচারী ঘর ডাকাইছে। বলছে ভাই অমুক দিন আমার বাড়ির দাওয়াত খাইছে, দাওয়াত খাওয়ার পর ওই কর্মচারীর সাথে বসছে। বলছে শোনো, তোমাদের মধ্যে আহমদ কার নাম? আহমদ কার? তোমাদের মধ্যে আহমদ কে? বলছে সে দাঁড়িয়ে গেছে। আহমদ যায়, তার মধ্যে দাঁড়িয়ে গেছে।
বলছে আমার নাম আহমদ। বলছে শোনো তো, আমি স্বপ্নে যে দেখলাম আমার আল্লাহর ঘর নির্মাণ করছি, এই জন্য আল্লাহ, মহান আল্লাহ আমাকে একটা পুরস্কার দিছে, জান্নাতের মধ্যে আরেকটা ঘর নির্মাণ করছে আমার জন্য। আর তারপরেই আরেকটা ঘর দেখা যায়। আমি জানতে চাইলাম এই ঘরটা কার? বলছে আহম্মদ। আহম্মদ নামে আপনার যে মসজিদ আপনি বানাইছেন, আপনার মসজিদ নির্মাণের জোগাড়ের জন্য এই ঘর আল্লাহ নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। শোনো, আমি বলছিলাম যে কোনো টাকা নেব না, কোনো দান নেব না, তা তুমি কিভাবে এটা করছো বলো তো? বলছে হুজুর, আপনাকে আমি ভয় পাই, এই জন্য এখানে যেহেতু দান খয়রাত আপনি চাচ্ছেন না, নিচ্ছেন না, নেওয়াও যাবে না, এই কারণে আপনি নিজেই দেবেন সবগুলাই। আমি রাতে রাজারি করলাম কি, আমি ওই হকদার হব, এই ঘরটার একটা অংশের একটু কিছু দিয়াও শরীক হইলে আমিও হয়তো আল্লাহ আমার হয়তো পুরস্কারে ভূষিত করতে পারে। এই জন্য আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যায় দেখি একগুলো পাথর একখানে আছে। আপনি যে পাথরগুলো লাগাইছেন আল্লাহর ঘর মসজিদে, এই পাথরগুলোর মধ্যে যে পাথরগুলো যেরকম চকচকা, সেই পাথর আমার বাড়ির দরজায় পড়ে আছে। এই পাথরগুলো আমি তুললাম, তুলিয়া শুধুমাত্র 3টা পাথর আমি আপনার ওই পাথরের স্তূপের মধ্যে আমি পাথর জোড়া দিলাম। জোড়া দেওয়ার কারণে হয়তো মহান আল্লাহ এই পাথরের কারণে হয়তো আমাকে এই পুরস্কারে ভূষিত করেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহকে বললাম, আল্লাহ আমার কোনো অর্থ নাই, সম্পদ নাই, আল্লাহ রব্বে কায়নাত, ও আল্লাহ হারুন রশিদের টাকা আছে, পয়সা আছে, উনি মসজিদ বানানোর জন্য ঘোষণা দিয়েছে। আল্লাহ গো, আমি ফকির, আমি মিসকিন, ও আল্লাহ আমাকে এমন শক্তি দিলে আমি মসজিদ বানাইতাম, কিন্তু আল্লাহ তুমি শক্তি দাও নাই। আল্লাহ আমি এই 3টা পাথর আমি এই মসজিদে দান করলাম মসজিদ নির্মাণের কারণে। ও আল্লাহ হাসরের দিনে কিয়ামতের মাঠে আল্লাহ যখন তুমি হারুন রশিদকে, এই আমাদের আমিরুল মুমিনকে যখন নাকি জান্নাতের ঘর দান করবেন, আল্লাহ এই নালায়েক বান্দা, ও আল্লাহ তোমার আমি একজন বান্দা, এই বান্দাকেও তুমি এইরকম জান্নাত দান করিও আল্লাহ। কোন সুবহানাল্লাহ। বলছে শোনো, এই জোগাইলা তোমার দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বলছিলাম তাই যে এই মসজিদ নির্মাণ, এই যে আমাদের উজুখানা নাই ভাই, উজুখানা নাই ঠিকভাবে, আমরা আমাদের ভাইগুলো উজুখানা, আমরা উজুর পানি আমরা ঠিকভাবে দিতে পারি না। কথা বলছেন তো, আপনারা উজুখানার জন্য এতটুকু মেহেরবানি করবেন, সিমেন্ট দিবেন। আরে যাই 5 কেজি পারবেন 5 কেজি দিবেন, 10 কেজি পারবেন 10 কেজি দিবেন, কেউ বস্তা দিবেন বস্তা দিবেন, যদি একটু সহযোগিতা করেন। কথাটা বুঝছেন? এই আল্লাহর ঘর মসজিদ অনেক টাকা খরচ করছেন। আর এই যে বলছিলাম আপনার 2টা 4 দাম আপনারা পকেটে করে নিয়ে আসবেন, 4 দাম শুধু নিয়ে আসবেন, অনেক খরচ হয়। কথাটা বুঝছেন? আর ওইখানে এই যে পালেস্টার হয়নি এখন, এগুলো সবগুলো সার্বিক দিক আমার চেয়ে আপনারা জ্ঞানী কেউ আছেন, হাদিস কোরআন দিয়ে হয়তো আপনারা মানে আমার চেয়ে নয়, কিন্তু কেউ হয় আপনারা জ্ঞান করি চলেন, চলাফেরায় কষ্ট না দেন। এই যে অনেক অপচয় করেন, এই যে বিদ্যুৎ অপচয়, বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎটাও এক ব্যক্তি দান করে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক সকলে, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সময় শর্ট, কথাটা বুঝছেন? এই 20 22 আছে 19 হয়ে গেছে, আমি কিন্তু বেশি কথা কব না।
কথা কইলাম এতটুকু যে আল্লাহর ঘরের সহযোগিতার জন্য আপনারা অবশ্যই করিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।